সেদিন আউটডোরে শুট করতে বেরিয়ে দেখি ও মাই গড, আমি আমার ক্যামেরা নিতেই ভুলে গেছি। আর ভাগ্যিস সেদিন হাতে এই স্মার্টফোনটা ছিল। প্রথমে এই ছবিগুলো দেখো, আর এই ছবিগুলো তোলা হয়েছে এই ফোনটা 3.5x টেলিফটো ক্যামেরা দিয়ে। আর এখানে শার্পনেস, ক্লিয়ারিটি কতটা পারফেক্ট একবার দেখো। এটা হচ্ছে অল নিউ আমার ট্রাভেল ক্যামেরা কম্পেনিয়ন Oppo Reno 14। আর আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না, এই স্মার্টফোনটা দিয়ে 4K 60 fps এ HDR ভিডিও শুট করা যায়। আর সেটা শুধুমাত্র 1x না, 2x, 3.5x, এমনকি সেলফি ক্যামেরা দিয়েও HDR 60 fps এ ভিডিও শুট হচ্ছে 4K। আর এত সবকিছু পর গ্যালারিতে AI ফিচার ভরে ভরে দেওয়া হয়েছে, যেমন AI এডিটর 2.0, যেখানে AI রিকম্পোজ অপশন রয়েছে। ছবি তোলার পর অটোমেটিক ফটো ফ্রেম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে AI পারফেক্ট শট। ধরো তোমার কোনো ছবিতে চোখ বন্ধ হয়ে গেছে, তুমি চাইলে সেখানে চোখ খুলিয়ে দিতে পারবে। এতটাই অ্যাডভান্স এই ফোনের AI সিস্টেম। আর এত কিছু করে যখন বাড়ি এলাম, দেখি ফোনটা একদম নোংরা হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বেসিনের জলে এটা ধুয়েও নিয়েছি, কারণ এখানে IP69 রেটিং তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে IP66 এবং 68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। আর এই সমস্ত কিছু ছেড়ে দিলে একবার স্মার্টফোনটার ডিজাইন দেখো। পেছনের দিকে ওয়ান পিস স্কাল্পটেড গ্লাস ডিজাইন, তার সঙ্গে সঙ্গে অ্যারোগ্রেড স্পেস অ্যালুমিনিয়াম ফ্রেমিং, ফলে ফোনটা সত্যিই প্রিমিয়াম দেখতে লাগছে। আর সঙ্গে সঙ্গে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। আর BGMI লাভারদেরও কোনো রকম চিন্তা নেই, এখানে মিডিয়াটেকের Dimensity 8350 চিপসেট দেওয়া হয়েছে, যেটা কমপ্লিটলি একটা ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। আর তাছাড়া এই প্রসেসর কম্বাইন্ড ColorOS 15, আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে। আর ফোনটার দাম তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সব কিছু দিয়ে এটা আমার নতুন ট্রাভেল ক্যামেরা কম্পেনিয়ন।